আসসালামু আলাইকুম। গ্রামের সিন্নির দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। তো গ্রামে কিভাবে সিন্নি করা হয় সেটাই আমি ক্যামেরায় বন্দি করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে এই যে সবাই পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছে, এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম একটু বাচ্চারা যে কাজ করছিল। তো এটা বিকেলবেলার থেকে কিন্তু একদম রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড শীত। আর যাতে রাত 8টার ভিতরে সব কিছু কমপ্লিট করা যায়, যার কারণেই সবাই তোড়জোড় করছে। তো আমিও মাঝে মাঝে একটু শ্যুট করে নিয়েছি, অনেক দূর থেকে শ্যুট করেছি, যেহেতু আমি মেয়ে মানুষ, ছেলে মানুষের কাজ যাওয়া কেমন দেখায়। তো এখানে এই যে মাংস অ্যাড করে দিয়েছে, বিরিয়ানি ড্যাগ হয়ে এসেছে প্রায়। তো নেড়ে চেড়ে এটা কিন্তু নামিয়ে নিবে। তো অনেক দূর থেকে আমি ভিডিওটা ক্যাপচার করেছি জুম করে। তো যদি ভিডিওটা কোনো এক জায়গায় যদি খারাপ লাগে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি সামনে থেকে আমার ভাগ্নেকে দিয়ে ক্যামেরা দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। গ্রামীণ পরিবেশে এরকম ড্যাগের সিন্নি খাওয়া কিন্তু অনেক টেস্ট, অনেক স্বাদ। আর যদি হয় সেটা শীতের রাত। তো আমি ডিটেলস তুলে ধরবো যে এখানে কি কি লেগেছে। তো এখানে সব কিছুই কেনা হয়েছে। আর মাথা পিছু 75 টাকা করে নিয়েছে, 6 কেজি করে খড়ি নিয়েছে। তো সব মিলিয়ে আর কি এখানে কয়েক ড্যাগ নামানো হয়েছে। তো আর একটা ড্যাগ হয়ে এসেছে, এটাও নামিয়ে নিবে। তো একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা এখন দমে দিয়ে রাখবে, দমে দিয়ে রাখলেই কিন্তু এটা সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর এখান থেকে সব কিছু কিন্তু মেপে নেওয়া হচ্ছে। এখানে যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে বিরিয়ানিটা রান্না করছে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে তেল দিয়ে দিয়েছে, মানে সব কিছু মেপে মেপে করা হচ্ছে আর কি। চাউল, তেল এগুলো সব মেপে দিতেছে। তেল শেষ হয়ে এসেছে, যে আর এক ডোপে আছে গ্যালনে। এটা এখান থেকেও হয়তো একটু শর্ট আছে আর কি, এখান থেকে দিয়ে দেবে। এগুলো একদম প্লোয়ার চাউল কেনা হয়েছে। প্লোয়ার চাউল দিয়ে কিন্তু মূলত বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। গত বছরে দেখা গেছে আতপ চাউল বা কাটারির যে চাউলগুলো আছে, এটা সম্ভবত কাটারির চাউল। তো ওগুলো দিয়ে রান্না করা হয়েছিল। তো এবার সম্পূর্ণটাই বস্তা কিনে নিয়ে এসেছে নতুন করে। তো আমি সিন্নি খাওয়া এবং মাহফিল দুটো মিলিয়ে গিয়েছিলাম, কারণ এই সিন্নিটা খেতেই পারি না তেমন। ঢাকাতে থাকি, সেভাবে যেতে পারি না, খেতে পারি না। তো এবার মাশাআল্লাহ গিয়েছিলাম, একদম পেট পুরে কয়েকদিন ভরা খেয়েছি। অনেকগুলো সিন্নি পাওয়া যায়। আমরা চারজন মানুষ, আমার ইকরামণি, আমার শাশুড়ি আর আমরা দুজন, চারজনের অনেকগুলো বিরিয়ানি পেয়েছি। তো এই যে এখানে চাউলও মেপে দিচ্ছে। সবাই গ্রামের মানুষগুলো সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। তো এগুলো চাউল মেপে নিয়ে আবার ধুয়ে রেখে দিবে
পানি ঝরাতে দিবে। তো এক এক ছেট দিয়েও দিয়েছে ধুয়ে ঝরাতে। এখানে যে ড্যাগের ভিতরে কিন্তু প্রথমেই পেঁয়াজ, তেল, এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচ। এখানে আদা ছেঁচা দিয়ে দিচ্ছে, কারণ এখানে কিন্তু মহিলা মানুষের কোনো হাত লাগানো হয়নি, সব কিছু ছেলেরা করেছে। রসুন, আদা ছেঁচা, কাটা, সব কিছু এভরিথিং সব ছেলেরা করেছে। এখানে মেয়েদের কোনো কাজই করতে হয় না। তো বিকেলবেলা সবাই যার যার গন্তব্যে ফিরতেছে ছাগল ভেড়া নিয়ে। তো এগুলাও একটু শ্যুট করে নিয়েছি, আরও একটু পর আসবে অনেকগুলো। অন্য একটা চুলাতে কিন্তু গরম পানি বসানো হয়েছে, ওখান থেকে গরম পানি এনে এনে এখানে দেওয়া হচ্ছে। মানে দুটো চুলা করা হচ্ছে, একটাতে সব সময় গরম পানি করা হচ্ছে আর একটাতে বিরিয়ানি রান্না করা হচ্ছে, যাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামের মানুষ সবাই কিন্তু মিলেমিশে কাজগুলো করে থাকে। সারা গ্রামের মানুষ অনেক জমজমাট ছিল, সারাটা দিন হইচই করে আর আনন্দ করে কাটিয়েছে, কাজ করে যাচ্ছে। এখানে লবণও অ্যাড করে দিয়েছে। আর যে ডেকটা দমে বসানো হয়েছিল সেটা হয়ে এসেছে, এখন আর একটু নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু ঢেলে দিবে। এই ডেকগুলো কিন্তু মূলত কি পিতলের, অনেক ভারী ডেকগুলো। তো কয়েকজন মিলে এটাকে নামানো হচ্ছে, কারণ এতে অনেকটাই বিরিয়ানি আছে, একদম ভর্তি করা। এই তো আলহামদুলিল্লাহ আরও একটা ডেক নামিয়ে নিয়েছে। এখন এই ডেকটাকে পরিষ্কার করে মুছে ধুয়ে রেডি করে রাখবে, যাতে আর একটা ডেক নামানোর পরে এটা বসায় দেওয়া যায়, সেজন্য এটা রেডি করা হচ্ছে। আর ওটাতে মশলা সব কষানো হয়ে এসেছে, এখন দিয়ে দিয়েছে যে চাউল ধুয়ে রেখেছিল, এটা চাউলটা ঝরাতে দিছিল, সে চাউলগুলো দিয়ে দিল। এত সুন্দর করে কাজকর্মগুলো একদম পরিপাটি করে করা হচ্ছে, যা আমি দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছি যে ছেলেরাও এত সুন্দর করে রান্না বান্না সব কিছু এভরিথিং তারা করেছে, মেয়েদের কোনো সাহায্যই করতে হয়নি এখানে। এই যে এখানে চাউলগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, দেখেন কত সুন্দর করে চাউলগুলো ধুয়ে এগুলোকে পানি ঝরাতে দিবে, যাতে পরবর্তী ড্যাগে সুন্দর মতো দেওয়া যায়। এটা আলহামদুলিল্লাহ রান্নাবান্না একদমই কমপ্লিট। এখন ভাগাভাগির পালা। তো এই যে বলে তুলে কেজি করে মেপে কিন্তু সবার বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। কয়েকজন কয়েকজন মানুষ মাথা পিছু আর কি সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। তো এবার একবার করে দিবে, দেওয়ার পর শেষ হয়ে গেলে ফের আবারও দিবে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিরিয়ানি পেয়েছিলাম, আমরা যেহেতু 4 জন, তো 4 জনের জন্য অনেক বিরিয়ানি হয়েছিল, কিন্তু আমরা তো ছিলাম 2 জন। এটা রাত্রির বেলায় এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, তো আমরা তো 2 জন বউ শাশুড়ি, আমার ভাসুরি মেয়েও আমাদের সাথে খাচ্ছে। তো এত বিরিয়ানি কি করব, এর পরেও কিন্তু এর থেকে ডবল এনে আনা হয়েছিল। তো শেষ করলাম আমাদের গ্রামের সিন্নি ভিডিও। কেমন লেগেছে সবাই অনেক কমেন্ট করবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ব্লগ ভিডিও নিয়ে। তো সিন্নিটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, মজার ছিল। তো আমরা কিন্তু গরম গরমই খেয়ে নিয়েছিলাম, যখনই এনেছে তখনই। আল্লাহ হাফেজ।